হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সাকসেসিভ ডেরিভেটিভ অধ্যায়টির কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স দেন ফাইন্ড ওয়াই এন, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হলে সাইন এক্সের এনএথ ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। আমি প্রথমে লিখলাম ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, অতএব ওয়াই ওয়ান অর্থাৎ সাইন এক্সকে একবার ডেরিভেটিভ করলে কী হবে, ওয়াই ওয়ান ইকুয়াল টু কস এক্স। এবার দেখো কস এক্সকে আমি সাইনের মাধ্যমে লিখতে চাই, তাহলে লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস এক্স, কারণ সাইন 90 প্লাস এক্স মানেই কস এক্স। অতএব ওয়াই টু অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ একে করলে হবে মাইনাস সাইন এক্স, অর্থাৎ কস এক্সের ডেরিভেটিভ আমি করছি, এটাকে আর করবো না, আমি এটা কি করবো ডেরিভেটিভ, ঠিক আছে। কী হবে, কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। এবার দেখো এটাকে আমাকে লিখতে পারি সাইন 2 ইন্টু পাই বাই টু প্লাস এক্স, টু কেটে গেলে সাইন পাই প্লাস এক্স, সাইন পাই প্লাস এক্স মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড করে সাইন পাই প্লাস এক্স মানে হবে মাইনাস সাইন এক্স। অতএব ওয়াই থ্রি মানে একে যদি আবার ডেরিভেটিভ করি, মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কস এক্স। তাহলে এটাকে দেখো সাইনের মাধ্যমে লিখতে পারি সাইন 3 ইন্টু পাই বাই টু প্লাস এক্স, এটা দেখবে 3 ইন্টু পাই বাই টু প্লাস এক্স ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে আমার হচ্ছে মাইনাস কস এক্স হয়, মানে এখানে এটা 3 মানে বিজোড় সংখ্যা, এগুলো তোমরা সব 11-এ করেছো। তাহলে এইভাবে যদি করতে করতে যাই তাহলে দেখো ওয়াই এন কত হবে, দেখো যখন ওয়াই ওয়ান তখন হচ্ছে সাইন আগে কিছু নেই 1 ইন্টু পাই বাই টু প্লাস এক্স, যখন ওয়াই টু তখন কি হচ্ছে সাইন 2 ইন্টু পাই বাই টু প্লাস এক্স, যখন ওয়াই থ্রি সাইন 3 ইন্টু পাই বাই টু প্লাস এক্স। তাহলে অতএব ওয়াই এন সমান সমান কী হবে, সাইন দেখো যখন ওয়াই ওয়ান তখন 1, ওয়াই টু মানে 2, ওয়াই থ্রি মানে 3 হয়েছে আগে, তাহলে ওয়াই এন সমান সমান হবে সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস এক্স, ঠিক আছে। নেক্সট, যদি ওয়াই ইকুয়াল টু সাইন এ এক্স দেন ফাইন্ড ওয়াই এন। দেখো আমি প্রথমে ওয়াই সমান সমান লিখলাম সাইন এ এক্স, একে ফার্স্ট ডেরিভেটিভ করলাম, ওয়াই ওয়ান ইকুয়াল টু হবে এ কস এ এক্স, দেখো এ কস এক্সকে আমি লিখতে হবে সাইন পাই বাই টু প্লাস এ এক্স। একে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে পাবো হচ্ছে ওয়াই টু ইকুয়াল টু হবে দেখো মাইনাস এ স্কোয়ার সাইন এ এক্স, এটাকে লিখতে পারি এ স্কোয়ার সাইন 2 ইন্টু পাই বাই টু প্লাস এক্স, আগের মতোই করে আমি করছি। ওয়াই থ্রি সমান সমান হবে দেখো মাইনাস এ কিউ কস এ এক্স, একে আমি লিখতে পারি এ কিউ সাইন 3 ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স। তাহলে একইভাবে ওয়াই এন সমান সমান কত হবে, ওয়াই এন মানে দেখো যখন 3 ছিল তখন মাথায় 3 সাইন 3 ইন্টু পাই বাই টু প্লাস এক্স, তাহলে ওয়াই এন সমান সমান এ টু দি পাওয়ার এন সাইন এন ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স। এবার আমরা একটা নোট পড়বো, দেখো একইভাবে আমি দেখাতে পারবো কসের এনএথ ডেরিভেটিভ হবে কত, কস এন পাই বাই টু প্লাস এক্স, কস এ এক্সের এনএথ ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার এন কস এন পাই বাই টু প্লাস এক্স। দেখো কস এ এক্স এটা কনস্ট্যান্ট, তো যদি কসের সাথে বা সাইনের সাথে কনস্ট্যান্ট যুক্ত টার্ম থাকে অ্যাঙ্গেলের, তাহলে সেটা কী হবে, এন ডেরিভেটিভ করলে সেই কনস্ট্যান্টের মাথায় এ টু দি পাওয়ার এন হবে কস এন পাই বাই টু প্লাস এক্স। তাহলে দেখো একইভাবে সাইন এ এক্স প্লাস পি এর এনের ডেরিভেটিভ কী হবে, এ টু দি পাওয়ার এন ইন্টু সাইন এন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। একইভাবে কস এ এক্স প্লাস পি এর এনের ডেরিভেটিভ হবে এ টু দি পাওয়ার এন কস এন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। নেক্সট প্রবলেম, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন কিউব এক্স ফাইন্ড ওয়াই এন। দেখো এর আগে আমরা সাইন এক্স এবং সাইন এ এক্স এর এনের ডেরিভেটিভ কীভাবে করতে হয় আমরা শিখলাম। সাইন কিউব এক্স অর্থাৎ সাইনের পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমি প্রথমে গুণিতক কোণের ফর্মুলা প্রয়োগ করে পাওয়ারটাকে অমিট করব, ঠিক আছে। দেখো কিভাবে আমরা করছি, অ্যান্সার উই নো সাইন 3x সমান সমান আমরা জানি 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউ এক্স। এখান থেকে আমরা পাবো সাইন কিউ এক্স সমান সমান 1/4
থ্রি সাইন এক্স মাইনাস সাইন 3x। অতএব y ইকুয়াল টু কী দেওয়া ছিল আমার, y ইকুয়াল টু দেওয়া ছিল সাইন কিউ এক্স, বা আমি লিখতে পারি y ইকুয়াল টু 1/4 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। ঠিক আছে, এটা দেওয়া আছে। অতএব আমি একবারে লিখব ওয়াই এন সমান সমান কী হবে, বাইরে 1/4 থাকলো কনস্ট্যান্ট। দেখো 3 সাইন এক্স, তাহলে প্রথমে 3 থাকলো, সাইন এক্সের আমি এনের ডেরিভেটিভ আমরা জানি সাইন n π/2 প্লাস এক্স মাইনাস সাইন 3x মানে এক্স, এ মানে এখানে হচ্ছে 3, তাহলে আমার প্রথমে হবে a⁴n মানে হচ্ছে 3n সাইন n π/2 প্লাস 3x। ঠিক আছে, তাহলে আমাকে সাইন এক্সের এনের ডেরিভেটিভ এবং সাইন এক্সের এনের ডেরিভেটিভ মনে রাখতে হবে, তাহলে আমরা একটু সহজেই করতে পারবো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, ইফ y ইকুয়াল টু সাইন 3x ইন্টু কস 2x ফাইন্ড y। দেখো এই ধরনের প্রবলেম পেলে আমরা প্রথমে 2 সাইন এ কস বি এর ফর্মুলা ইউজ করব ফার্স্ট, মানে আমি সাইন এক্স কস এক্স বা দুটোই সাইন এক্স এরকম টার্মে বা দুটোই কস এক্স এরকম টার্মে নিয়ে আসার চেষ্টা করব। দেখো y ইকুয়াল টু দেওয়া আছে তোমার সাইন 3x ইন্টু কস 2x। একে আমি এরকম করতে পারি হাফ দিয়ে লিখলাম 2 সাইন 3x কস 2x ইকুয়াল টু হাফ 2 সাইনে কস বি, ই মানে 3x বি মানে 2x, 2 সাইনে কস বির ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। কী হয়, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে আমার হবে সাইন অফ এ প্লাস বি 3x প্লাস 2x মানে 5x প্লাস সাইন অফ এ মাইনাস বি 3x মাইনাস 2x মানে হচ্ছে x। তাহলে y সমান সমান এটা পেলাম, তাহলে অতএব ওয়াই এন সমান সমান কী পাবো, হাফ, এখানে এ মানে 5, তার মানে হবে আমার 5n সাইন n π/2 প্লাস 5x, এখানে এ মানে 1, তাহলে 1n মানে 1ই হয়, তাহলে আমি এটাকে লিখবো সাইন n π/2 প্লাস এক্স। এটাই আমার অ্যান্সার। তার মানে বুঝতে পারছো যে যখন সাইন কিউ এক্স বা দুটো সাইন এক্স কস এক্স বা দুটো সাইন এক্স ফাংশনের গুণফল আকারে থাকবে, হ্যাঁ, তখন আমরা ওগুলোকে সব সিঙ্গেল ফাংশনে আমরা ফর্মুলা প্রয়োগ করে নিয়ে আসবো, তাহলে সহজেই আমরা ওয়াইএন বার করতে পারব। নেক্সট প্রবলেম এবং খুব একটি গুরুত্বপূর্ণ সমস্যা, y ইকুয়াল টু e⁴ax ইন্টু সাইন bx ফাইন্ড yn। দেখো এটা কীভাবে অ্যান্সার করব। অ্যান্সার y ইকুয়াল টু তোমার দেওয়া আছে e⁴ax সাইন bx, তাহলে অতএব y1 সমান সমান কত হবে। দেখো প্রথমে আমি e⁴ax-কে কনস্ট্যান্ট ধরলাম, ইউ ইন্টু ভি এর ফর্মুলা পড়বে, e⁴ax কনস্ট্যান্ট, সাইন bx এর ডেরিভেটিভ হবে b ইন্টু কস bx প্লাস সাইন bx-কে আমি এবার কনস্ট্যান্ট ধরলাম, তাহলে e⁴ax এর ডেরিভেটিভ কী হবে, a ইন্টু e⁴ax। দেখো উভয় থেকে e⁴ax কমন যাচ্ছে এবং ভেতরে পড়ে থাকলে আমি এটা আগে লিখছি a ইন্টু সাইন bx প্লাস b ইন্টু কস bx, এটা আমি 1 নম্বর নাম দিলাম। তুমি যদি এরপরে y2 বার করো,
তাহলে দেখবে আরও বড় হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? তাই খুব সমস্যা হবে করতে। তাই আমরা এখানে ধরে নেব, কি ধরব, লেট এ সমান সমান ধরে নিচ্ছি আর কস থিটা, অ্যান্ড বি সমান সমান ধরে নিলাম আর সাইন থিটা। তাহলে অতএব দেখো এখান থেকে আমি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যদি আর স্কোয়ারটা কমন নিই তাহলে ভেতরে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মানে কত, 1। তাহলে অ্যাকচুয়ালি আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আর ইকুয়াল টু পেয়ে যাবে আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্ড বি বাই এ সমান সমান পাবো দেখো আর সাইন থিটা বাই আর কস থিটা। আর কেটে গেল, তো সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে পেয়ে যাবো আমি হচ্ছে ট্যান থিটা সমান সমান বি বাই বা থিটা সমান সমান আমি পাবো ট্যান ইনভার্স বি বাই এ। নাও ফ্রম 1 এই 1 নংয়ে যদি আমি এ আর বি এর মানগুলো বসাই, অর্থাৎ এ এর জায়গায় বসাবো আর কস থিটা আর বি এর জায়গায় বসাবো আর সাইন থিটা। অতএব ফ্রম 1 থেকে আমি লিখতে পারছি দেখো y1 সমান সমান ই টু দি পাওয়ার এ এক্স, প্রথমে যা ছিল সেটা থাকলো, এর জায়গায় বসাচ্ছি হচ্ছে আর কস থিটা সাইন বিএক্স, বি এর জায়গায় বসাচ্ছি আর সাইন থিটা কস বিএক্স, বা y1 সমান সমান দেখো ভেতর থেকে আর কমন যাবে আর ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, আমি এটাকে লিখতে পারি, তাহলে ভেতর থেকে আমরা আর কমন নিলাম, তাহলে আর ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। এটাকে দেখো আমি প্রথমে সাইন বি এক্সটা লিখলাম, সাইন বি এক্স কস থিটা প্লাস এখানে আমি লিখতে পারি কস বি এক্স সাইন থিটা। তাহলে ভেতরটা এটা ফর্মুলা পড়ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, মানে সাইন অফ এ প্লাস বি, বা y1 ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস থিটা। তাহলে অতএব y2 একে যদি ডেরিভেটিভ করা হয়, আর হচ্ছে কনস্ট্যান্ট, প্রথমে আমার ই টু দি পাওয়ার এ এক্স থাকলো, সাইন বি এক্স প্লাস থিটার ডেরিভেটিভ হবে বি কস বি এক্স প্লাস থিটা প্লাস, এবার যদি সাইন বি এক্স প্লাস থিটা কনস্ট্যান্ট হয় তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হবে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স আর সাইন বি এক্স প্লাস থিটা থাকলো, বা y2 দেখো এখান থেকে আমি কি কমন যাবে, এখান থেকে আমি ই টু দি পাওয়ার এ এক্সকে আমি কমন নিতে পারবো, তাহলে ভেতরে থাকলো বি কস বি এক্স প্লাস থিটা প্লাস এ সাইন বি এক্স প্লাস থিটা। ঠিক আছে, তাহলে আমি y1কে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পর আমি এখান থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, তাহলে বাইরে থাকলো আর ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর ভেতরে পড়ে থাকলো বি কস বি এক্স প্লাস থিটা প্লাস এ সাইন বি এক্স প্লাস থিটা। এবার বি এবং এ এর মানটি এখানে বসাবো, বি এর মান আমরা জানি আর সাইন থিটা আর এ এর মান হচ্ছে আর কস থিটা। তাহলে আমরা এ ও বি এর মান বসে এটা পেলাম। এখান থেকে দেখো আরটা ভেতর থেকে কমন যাচ্ছে, ভেতর থেকে আর কমন এটা আর স্কোয়ার হয়ে যাবে, বা y2 ইকুয়াল টু আর স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, ভেতরে যেটা থাকছে আর বাদ দেখো সাইন থিটা ইন্টু কস বি এক্স প্লাস থিটা কস থিটা সাইন বি এক্স প্লাস থিটা, অর্থাৎ সাইনে কস বি প্লাস কসে সাইন বি, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি। তাহলে আমার ফর্মুলা হচ্ছে সাইন অফ থিটা প্লাস বি এক্স প্লাস থিটা, তাহলে হবে অ্যাকচুয়ালি
bx প্লাস 2 থিটা। দেখো y2 সমান সমান পেয়েছি আমি r স্কোয়ার ই টু দি পাওয়ার ax সাইন bx প্লাস 2 থিটা। তুমি দেখবে y1 কি পেয়েছি, দেখো y1 পেয়েছিলাম আর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, ই টু দি পাওয়ার ax সাইন bx প্লাস থিটা, থিটার আগে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা y3 সমান সমান কত পাবো? তাহলে আমরা লিখছি সিমিলারলি y3 ইকুয়াল টু পাবো এটা, তাহলে y2 আর স্কোয়ার, তাহলে y3 আর কিউ ই টু দি পাওয়ার ax সাইন bx, এখানে 2 এর জন্য 2 থিটা, তাহলে হচ্ছে 3 এর জন্য হবে 3 থিটা। ঠিক আছে, তাহলে হেন্স yn সমান সমান কত পাবো? yn সমান সমান পাবো r টু দি পাওয়ার n ই টু দি পাওয়ার ax সাইন bx প্লাস n থিটা সমান সমান আর এর ভ্যালু দেখবে আমি পেয়েছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার n, এখানে ই টু দি পাওয়ার ax থাকলো সাইন bx প্লাস n থিটা, মানে দেখবে পেয়েছি আমি ট্যান ইনভার্স বি বাই এ। দেখো আর মানে পেয়েছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর থিটা মানে পেয়েছি ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে অতএব yn সমান সমান আমি পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট মানে তো টু দি পাওয়ার হাফ, তাহলে n ইন্টু হাফ মানে হচ্ছে n বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার ax সাইন bx প্লাস n ইন্টু ট্যান ইনভার্স বি বাই এ। এটা আমার অ্যান্সার। এবার আমরা একটি নোট পড়ব। সিমিলারলি একইভাবে আমরা দেখাতে পারবো ডি টু দি পাওয়ার এন, অর্থাৎ এন এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার ax cos bx, কী হবে? এটার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার n বাই 2 ই টু দি পাওয়ার ax cos bx প্লাস n ইন্টু ট্যান ইনভার্স বি বাই এ। এগেন y ইকুয়াল টু যদি আমার ই টু দি পাওয়ার ax সাইন bx প্লাস c, দেন yn ইকুয়াল টু কী হবে? দেন yn ইকুয়াল টু হবে, দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একইভাবে তুমি দেখাতে পারবে n বাই 2 ই টু দি পাওয়ার ax সাইন, এখানে যা আছে সেটাই থাকবে bx প্লাস c প্লাস n ইন্টু ট্যান ইনভার্স বি বাই এ। অ্যান্ড ইফ ই টু দি পাওয়ার ax cos bx প্লাস c, দেন আমরা একইভাবে দেখাতে পারবো yn ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার n বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার x, এটা হবে cos bx প্লাস c প্লাস n ইন্টু ট্যান ইনভার্স বি বাই এ। ঠিক আছে, একইভাবে তোমরা এই প্রমাণগুলো নিজেরা করবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।